কি গো শিয়ালিনী, মেয়েটাকে দেখছি না কেন? ও কোথায় গেল? আমি একটু বাইরে যাচ্ছি কাজ করতে। ওকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসো, বাড়িতে এনে পড়াতে বসাও। না পড়লে কেমন হবে? সারাদিন কি বাইরে খেলাধুলা করলে চলবে? আচ্ছা, মেয়েকে নিয়ে তুমি চিন্তা করো না, তুমি কাজে যাও। আমি ওকে খুঁজে বাড়িতে নিয়ে আসছি। বাড়ি নিয়ে এসে ওকে পড়াতে বসাচ্ছি। শিয়াল দাদু ভাই, আমাকেও একটা আইসক্রিম খেতে দাও না, আমিও খাবো। মনে চাইলে কি আর হবে? একটা আইসক্রিম 50 টাকা দাম। তো 50 টাকা দাও দেখি দাদু ভাই। 50 টাকা কিভাবে দেব? আমি খুব গরিব, 50 টাকা নাই আমার কাছে। আমিও খুব গরিব রে। ধনী হলে কি আর আইসক্রিম বেচে খেতাম এই বুড়ো বয়সে? টাকা ছাড়া আমি দিতে পারবো না। যাও, বাড়ি গিয়ে টাকা নিয়ে এসো। মা, আমাকে 50 টাকা দাও তো। দোকানে গিয়েছিলাম আইসক্রিম কিনতে। আইসক্রিম দাদু বলেছে 50 টাকা দিলে আইসক্রিম দেবে। কি গো শিয়ালিনী, মেয়ের সাথে কি কথা বলছো? ও কাঁদছে কেন? ওর কি হয়েছে? তোমার কি হয়েছে আম্মু? আমাকে বলো, তুমি কাঁদছো কেন? এভাবে কাঁদলে তো আমার ভালো লাগে না। তুমি বলো আমাকে, তোমার কি হয়েছে? আমি তোমাকে কিনে দেব। বাবা, বাবা, আমি না আইসক্রিম দাদুর কাছে আইসক্রিম কিনতে গিয়েছিলাম, কিন্তু আইসক্রিম দাদু বলেছে 50 টাকা নিয়ে যেতে। মার কাছে যাচ্ছি, মা দিচ্ছে না। তুমি আমাকে আইসক্রিম এনে দেবে বাবা? 50 টাকা দাম। ও, তুমি আইসক্রিম খাবে? এক কথা আমাকে আগে বলবে তো, আমি এক্ষুনি যাচ্ছি তোমার জন্য আইসক্রিম কিনে আনতে। আমি তোমার জন্য বাজারের সেরা আইসক্রিম কিনে নিয়ে আসবো, যার স্বাদ সবার চাইতে সেরা। বাড়িতে তো মেয়েকে বলে এসেছি আইসক্রিম কিনে দেবো 50 টাকা দিয়ে, কিন্তু আমার কাছে তো 1 পয়সাও নেই। কিভাবে কিনবো? আল্লাহ, আমি কেন যে এত গরিব হলাম? আল্লাহ, আমাদের মতো গরিব শিয়ালদের এত দুঃখ কষ্ট দিলে কেন তুমি? এখন তুমি আমাকে সাহায্য করতে পারো। কি রে শিয়ালম, এত হাই হতাশ করছিস কেন? তোর কি হয়েছে আমাকে বল, আমি তোকে সাহায্য করব। আমি তোর সব কথা শুনবো, বল আমায়। ওরে বাবা, এটা তো দেখি জিন। আসলে জিন ভাই, আমি না খুব গরিব, আমার তেমন টাকা পয়সা নেই। আমার মেয়েটা আইসক্রিম খেতে চাচ্ছে, তাও আবার 50 টাকা দাম, অনেক দামি আইসক্রিম। কিন্তু এত টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য তো আমার নেই। এই জন্য আর কি এখানে এসে হাই হতাশ করছি, আল্লাহর কাছে বলছি যদি কোনোভাবে কেউ আমাকে সাহায্য করে। ও, তাহলে এই সমস্যা? এটা তো কোনো সমস্যাই নাই রে। আমি তোকে একটা গাছ দিচ্ছি, এই গাছ নিয়ে রোপণ করবি। কালকের মধ্যেই দেখতে পারবি গাছের মধ্যে অনেকগুলি আইসক্রিম এসে পড়েছে। ওগুলো থেকে একটি নিয়ে তোর মেয়েকে দিবি, আর বাকিগুলো নিয়ে বাজারে বিক্রি করে তুই তোর সংসার চালাবি, তোর দুঃখ ঘুচাবি। তাক থিনা দিন ধিন, তাক থিনা দিন ধিন। তোমায় অনেক ধন্যবাদ জিন। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার মেয়েকে তো দেবই, সাথে এলাকার যত গরিব ছেলে মেয়ে আছে তাদেরকেও আমি ফ্রি দেব, আর বাকিগুলো নিয়ে বাজারে বিক্রি করব, তাও আবার অনেক কম দামে, জানি সবাই খেতে পারে। গাছটা এখানেই বনে দিলাম, আর দেখি কালকে কি হয়। যদি আইসক্রিম আসে তাহলে তো আমার আর কোনো দুঃখই থাকবে না। আইসক্রিম বেচে আমি কোটিপতি হয়ে যাব। ওরে বাবা রে বাবা, এ তো দেখি অবাক কাণ্ড। সত্যি তো দেখি গাছ ভর্তি আইসক্রিম এসেছে।
এই তোমরা এসে দেখে যাও গাছে কত আইসক্রিম এসেছে। এখান থেকে সবাই পেরে পেরে খাবে, আর বাকিগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করব। সত্যি তো বাবা, অনেক আইসক্রিম এসেছে গাছে। আমি একটা পেরে খাচ্ছি, অনেক মজা খেতে। আইসক্রিম দাদুওয়ালার আইসক্রিমের চাইতেও আমাদের গাছের আইসক্রিম অনেক বেশি মজা। এবার খুশি তো মামুনি? এবার যাও তোমার মার সাথে ঘরে গিয়ে বসে খেলাধুলা করো, খেলাধুলার পরে পড়ালেখা করো, আমি বাজারে যাই। সোনামণি, এই নাও আইসক্রিম, আজকে তোমাকে আমি এটা ফ্রি দিলাম। প্রতিদিন আমার কাছে আসবে, আমি আইসক্রিম অনেক কম দামে বেচি। আমার আইসক্রিম মাত্র 10 টাকা করে, ওই বুইরা বেচে 50 টাকা করে। ওরগুলা ভালো না, বুঝলে শিয়ালম? এত কম দামে আইসক্রিম বিক্রি করলে তো লস হবে রে। তুইও লসে পড়বি, আমিও লসে পড়বো। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, বুঝলি? তুই এখান থেকে ভাগ, না ভাগলে কিন্তু মার খাবি, বুঝলি? আমি জানতাম রে বইরা শালা তুই ভেজাল করবি, এর জন্যই সাথে লাঠি নিয়ে এসেছি। ওরে, আমাকে আর মারিস না। দেখ, মারতে মারতে আমাকে ট্যাবলেট বানিয়ে ফেলেছিস। আমি তো একদম ছোট হয়ে গেলাম রে। এই বলছি কান ধরে, আর জীবনেও কোনো দিন বেশি দামে আইসক্রিম বেচবো না। আরে, এত তাড়াতাড়ি আইসক্রিম শেষ হয়ে গেল? মূলত আমি তো অনেক কম দামে বিক্রি করেছি, আর তাছাড়া আমার আইসক্রিমের মানও অনেক ভালো, অনেক মিষ্টি, অনেক স্বাদ। যে একবার খায় সে বারবার কিনে। এই জন্য হয়তো বা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। কালকে আবার নিয়ে আসবো। বন্ধুরা, তোমরাও আসবে আমার দোকানে।